আপনারা দেখছেন ২১শে টেলিভিশন। সংসার সে তো এক মিথ্যে তাসের ঘর, সাজাতে সাজাতে নেমে আসে ঝড়। সংসার সে তো এক মিথ্যে তাসের ঘর, সাজাতে সাজাতে নেমে আসে ঝড়। সেই ঝড়ে এই ঘরে সব কিছু ভেঙে করে চুরমার। কারো অহংকার, কারো অহংকার, কারো অহংকার, কারো অহংকার। সংসার সে তো এক মিথ্যে তাসের ঘর, সাজাতে সাজাতে নেমে আসে ঝড়। হয়তো দু চোখ স্বপ্ন রঙিন হয়, এ শুধু ক্ষণিকের অনন্তকাল নয়। হয়তো দু চোখ স্বপ্ন রঙিন হয়, এ শুধু ক্ষণিকের অনন্তকাল নয়। কেউ হাসে কেউ ভাসে, কান্নার নোনা জলে হারাবা। কারো অহংকার, কারো অহংকার, কারো অহংকার, কারো অহংকার। সত্যি করে বলো মেরু কি এসেছিল? এই মেয়ে মিথ্যে কথা বলবে না, সত্যি করে বলো কে এসেছিল। তোমাকে আমি মেরে ফেলবো, খুন করে ফেলবো। বলো। সুপ্রিয়া কি তুমি আসতে বলেছিলে? বলেছিলাম, আসবে না বললো। সে আপনার সাথে সংসার করতে চায় না, আপনাকে ডিভোর্স দিতে চায়। সুপ্রিয়া ডিভোর্সের কথা বলেছে? তোর এত বড় সাহস, তুই আমার পেছনে এসে আমাকে। তোর কথা কম ভাইজান, আমি তো খালি আপনার বালছি। আমি চাইলে একটা বেলেট দিয়ে কুচ করে আপনার গলাটা কেটে ফেলাইতে পারতাম, আমি তো সেটা করি নাই। আমার ইচ্ছে সংসার চলবে। ড্যাম ইউর সো কল্ড সংসার। তুমি কিন্তু বড্ড বাড়াবাড়ি করছো। জয়, তোমাকে আমি আগেই মানা করেছিলাম, তুমি ওর সাথে কোনো খারাপ ব্যবহার করবে না। আমি ওর সাথে কোনো খারাপ ব্যবহার করিনি বাবা। খবরদার, তুমি আমাকে বাবা বলে ডাকবে না। আজ তুমি যা করেছো এর জন্য তোমাকে ভুগতে হবে। কই খাও। মিলে ইমরান ভাই, ও ভীষণ কষ্ট পাচ্ছে। না খাওয়া যে কি কষ্ট। মানুষ নাকি 40 দিনও না খেয়ে থাকতে পারে, ঠিক না ভাইজান? আমি যখন আপনার পা দুটা কেটে ফেলাম তখন বুঝতে ইমরান ভাই, ওকে ছেড়ে দিন না। হ্যাঁ, আমি তোর সাইডেই দিতে চাই। তুমি রাজি কিনা বলুন। রাজি। বাঁচার জন্যে মিথ্যা কইতেছেন না তো?
আপনি যদি আপনার ওয়াদা না রাখেন তাহলে মিলির বাপ মা কিন্তু আপনার বিরুদ্ধে পুলিশ কেস করবে। এখন থেকে মিলির বাপ মা মিলিও যখন তখন ওর বাপ মার বাড়িতে যাবে। ঠিক আছে? ঠিক আছে ভাইজান, আমি যদি আর কোনোদিন আপনার বাসায় নাও আসি, মিলির লগে কিন্তু আমার যোগাযোগ থাকবে। আমি কিন্তু ঠিকই জানতে পারবো আপনি আপনার ওয়াদাটা ঠিক রাখছেন কিনা। এই যে আপনি জামশেদ সাহেব মিলিরে কত নিষ্ঠুরভাবে কত অত্যাচার করছেন, তারপরেও এই মাইয়াটা আপনারা কত ভালোবাসে, এটা তো আপনি নিজের চোখে দেখেন নাকি? তারপরেও হুদাহুদি সন্দেহ করে আর মিলির জীবনটা নষ্ট করেন না। মিলি কিন্তু একলা না। এই যে খারাপ পোলা ইমরান, ও কিন্তু এখন থেকে মিলির ভাই। ঠিক আছে, আপনি বাঁধন নামে খুলে দিয়েছি। মিলে মিলে মিলে, কি ব্যাপার? দরজা খোলা কেন? দরজা খোলা ছিল? খোলা না থাকলে আমি ঢুকলাম কি করে? কে এসেছিল? মা এসেছিল। কখন এসেছিল? তুমি অফিসে যাও, কিছু করতে হবে। আমাকে জানোনি কেন? কি করে জানাবো? আমার মোবাইল তো তোমার কাছে। তাছাড়া বাসার ল্যান্ড ফোনটাও তো ডেট। মা এসেছিল না ইমরান? তুমি তো আমার কোনো কথাই বিশ্বাস করো না। মাকে ফোন করলেই তো হয়। হ্যাঁ মা, সালাম। আপনি কি বাসায় এসেছিলেন? ও আচ্ছা, না ঠিক আছে মা, রাখি, পরে কথা হবে। তুমি উপরে যাও, ফ্রেশ হয়ে নাও, আমি খাবার রেডি করছি। মা আসছিল কেন? আমাকে অনেকদিন দেখে না তো, তাই দেখতে এসেছিল। মা তো জানে তার এখানে আসা নিষেধ, তারপরেও এসেছিল কেন? আমি আসতে বলেছিলাম। কেন? ইমরান ভাইকে তুমি কথা দিয়েছিলে, মার যখন ইচ্ছা মা আসতে পারে, আমিও সেখানে যেতে পারি। আমি ইমরানকে কেন কথা দিয়েছি সেটা তুমি জানো না? আমি আসলে কথা দিতে বাধ্য হয়েছিলাম। তুমি কি বলতে চাচ্ছ? আমি মার বাসা যাব না? না, উনিও আসবেন না, তুমিও যাবে না। আগের নিয়মই বলবৎ থাকবে। ইমরান ভাই যদি জানতে পারে? জানতে পারলে কি হবে? বলো বলো, জানতে পারলে কি হবে?
কথা যখন দিয়েছো রাখোই না কথাটা। আমি তো প্রেশারে পড়ে কথা বলছি। একজন সন্ত্রাসীর কাছে আমি কখনোই মাথা নত করবো না, কথাটা মনে রেখো। তখন তো ঠিকই মাথা নত করেছিলে। তোমার গলার জোর দেখি বেড়ে গেছে। হ্যাঁ, আসলে সেদিন সিচুয়েশন ট্যাটেল করার জন্য ইমরান সন্ত্রাসী যা বলেছে আমি তাই মেনে নিয়েছি। ইমরান ভাই যদি জানতে পারে? অবশ্যই। তুমি বললে তোমার ইমরান ভাই জানবে। তোমার ইমরান ভাই জানলে আমার কিচ্ছু আসবে যাবে না। আরেকটা কথা, তোমার আমার মধ্যে ওরকম সন্ত্রাসী ইমরানের ভূমিকা থাকতে পারে না। কি হলো, খাচ্ছ না কেন? এই খাও খাও, আরো খাও। খাচ্ছ না কেন? খাও 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 খাও। কি হলো, খাও। ভাবি, সেজুতি কোথায়? তোমাকে কিছু বলেনি? কি বলবে? ঘন্টাখানেক আগে সেজুতি ওর বড় খালার বাসায় গেছে। মোস্ট প্রবাবলি কালকে অস্ট্রেলিয়া চলে যাবে। সেজুতি মার ডিসিশন না জানার আগেই চলে গেল? মার সাথে সেজুতির কথা হয়েছে। মা চিটাং থেকে ফোন করেছিল। মায়ের ডিসিশন জানার পরেই ও চলে যায়। যাওয়ার সময় আমি ওকে অনেক মানা করেছিলাম, কিন্তু ও আমার কথা শোনেনি। মার ডিসিশনটা কি ছিল? বুঝতেই পারছো, নেগেটিভ। মা তো গতকালই ডাক্তার রাব্বির সাথে কথা বলেছেন। তাড়াহুড়োর কারণে সেজুদিকে ডিসিশনটা জানিয়ে যেতে পারেনি। তা ডাক্তার রাব্বি কি বললেন? ফার্স্ট কাজিনের সঙ্গে বিয়ে হওয়াটা বিজ্ঞানসম্মত নয়? ডাক্তার রাব্বি যেহেতু বলেছেন, মা তো আর মিথ্যে কথা বলবেন না। হ্যাঁ, কিন্তু ভাবি, আমি একজন বিশেষজ্ঞ ডাক্তারের সঙ্গে কথা বলেছি, উনি তো বললেন অন্য কথা। পৃথিবীর 28টা দেশে ফার্স্ট কাজিনের সঙ্গে বিয়ে আইনত নিষিদ্ধ থাকলেও বেশিরভাগ দেশের মানুষ কিন্তু সেটা ফলো করে না। আর তাছাড়া এর সঙ্গে বিজ্ঞানের কোনো সম্পর্ক নেই। কথাগুলো কিন্তু তুমি আগে বললেই ভালো করতে। সেই সুযোগ আর পেলাম কোথায় ভাবি? সেজুতিকে আমি অনেকবার রিকোয়েস্ট করেছি, তোমার সাথে কথা না বলেও যেন না যায়। কোথায় যাচ্ছ? সেজুতিকে ফিরিয়ে আনতে। ফিরিয়ে এনে কি করবে? ওর উপর আসলে অবিচার করা হয়েছে। সুবিচার পাওয়ার অধিকার প্রত্যেকটা মানুষের আছে। আচ্ছা, রিয়া কিন্তু তোমাকে খুঁজছিল ব্যাডলি। রিয়া? রিয়া সেজুতির চলে যাওয়া সম্পর্কে কি জানে সেটা জানা দরকার। রিয়া, আমাকে নাকি খুঁজছিলি? হ্যাঁ ভাইয়া, সে যদি আপু চলে গেছে তুমি জানো তো। হ্যাঁ, ভাবির কাছে শুনলাম। আপুকে আমি আটকানোর অনেক চেষ্টা করেছি। বাবার সাথে তোমার সাথে কথা বলতে বলেছিলাম, কিন্তু আপু আমার কোনো কথাই শুনলো না। তুই তো আমাকে একটা ফোন করতে পারতিস। হ্যাঁ, আমি চেয়েছিলাম, কিন্তু আপু আমাকে দিব্যি বলল ফোন যেন তোমাকে না করি। ভাইয়া, রাজু কি তোমাকে ফোন করেছিল? না, রাজু আর ফোন করেনি। ল্যান্ডফোনে অনেকবার ফোন করেছিল, আমি কোনো কথা বলিনি। ভাবির সঙ্গে কথা হয়েছে।
রাজু তোকে কি বলতে চায় তোর শোনা দরকার। ভাইয়া তুমিই তো বললে রাজু আমাকে কিডন্যাপ করতে চায়নি, আর তার প্রমাণ না হওয়া পর্যন্ত আমি যেন ওর সাথে কথা না বলি। ফোনে কথা বলতে তো পারিস। ঠিক আছে, আসি। ভাইয়া বল। সে যদি আপু তার বড় খালার বাসায় আছে, তুমি কিন্তু গেলে সে ফিরে আসতে পারে। মনে হয় না ফিরবে, তবু আমি যাব। আসসালামাইকুম ভাই। সালাম। একলা একলা পার্কে খাড়া খাড়া কি করো? ভাই ওই সোহানের আসার কথাতে দাঁড়ায় আছে। আচ্ছা তোমার কাম কত দূর গেল? ভাই 1 ইঞ্চিও আগায় নাই ভাই। রাজীবরে খুঁজা পাই নাই ভাই, বহুত খুঁজছি। পাবা বলে মনে হয় না। ঠিকই কইছেন ভাই, আমরাও আল ছাইরা দিছি। ভালো কথা। জামশেদ সাহেবের টাকা ফেরত দিছো? চেনা ভাই, 1 লাখ টাকা দিছিল ভাই, 50,000 টাকা খরচ করে ফেলাইছি। ঝামেলা করে ফেলাইলা? জামশেদ সাহেব তো টাকা না পেলে তোমার খবর আছে। উনি হলো পাগলা টাইপের মানুষ, কখন তোমাকে গুলি টুলি করে বসে। যত তাড়াতাড়ি পারো টাকাটা ফেরত দিয়ে দিবে। আমি গেলাম। হ্যাঁ, ভালো থেকো। আসসালামু আলাইকুম। কি ব্যাপার, এভাবে বসে আছো কেন? রেস্ট নিচ্ছি। কেন? ছাদে যাবো। রোদ করো, তারপর যাব। তুমি আমার কথায় না বলার সাহস পাচ্ছ কোথায়? জামশাদ, আমার ইচ্ছার মূল্যায়ন করা তোমার উচিত। আমার ইচ্ছার মূল্য তোমাকে দেওয়া উচিত। সব সময় তাই দিয়ে এসেছি, কিন্তু এখন থেকে তোমার সদিচ্ছার মূল্যায়ন করব, আর বদিচ্ছার মূল্যায়ন করব না। বদিচ্ছা মানে? এখন ছাদে যাওয়াটা তোমার বদিচ্ছা। ছাদে গিয়ে বেড়ানোর কোনো কারণ নেই। আমি রেস্ট করছি, তুমি সেটা সহ্য করতে পারছো না। আসলে আমাকে কষ্ট দিয়ে তুমি আনন্দ পাও। একটু আগেও তোমাকে বলেছি, এখনো বলছি, আগের নিয়মে কিন্তু বলবৎ থাকে। এতদিন তোমার অন্যায়, অবিচার, অনিয়ম সব কিছু মেনে নিয়েছি। আর না, প্রতিবাদ আমি করবই। আমার অবদ্ধ হলে তোমার কি হবে তুমি জানো না? জানি। আমার উপর টর্চার করবে, আমার গায়ে হাত তুলবে, আমাকে তুমি মেরে ফেলবে। আমাকে তুমি যাই করো না কেন, অন্যায়ের প্রতিবাদ আমি করবই। তোমার ওই কণ্ঠটা যদি আমি চিরতরে বন্ধ করে দিই। গুলি করে মারবে? মারো, আমি আর কোনো কিছুতেই ভয় পাই না। মনে হয় ইমরান এসছে, তুমি ইমরানের সামনে যাবে না।
কেমন আছেন জামশেদ সাহেব? জি আমার বোনটা কেমন আছে? ভালোই তো থাকার কথা, তাই না? কেন আপনি জানেন না? বসুন। আপনি যখন জানেন না তাহলে বোনটারে আমি জিগাই, ওর একটু ডাকেন। মিলি একটু আগে ঘুমিয়েছে, ওকে এখন ডাকা যাবে না। থাক থাক, কাঁচা ঘুম ভাঙান ঠিক হইব না। আমি আসি, ঘুম ভাঙুক তারপরে কথা বলব। আমার ওয়াইফের সাথে আপনার কোনো কথা থাকতে পারে না। মিলি আপনার ভাই, সেটা ঠিক আছে, কিন্তু মিলি যে আমার ছোট বোন সেটা তো আপনার ভুললে চলবে না জামশেদ সাহেব। তাই মিলির উপর আপনি এখনো অত্যাচার করেন কিনা সেটা তো আমার জানতে হইব, তাই না? জামশেদ সাহেব, আমি একটা খারাপ লোক।